আপনার নাম কি? কেতাব আলী। কিতাব আলী। আচ্ছা কিতাব আলী, আপনার একটা সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত আছেন প্রায় 2 থেকে 3 বছর যাবত। আপনাকে একটা সাধারণ একটা প্রশ্ন করা হলো, আপনার দুই দেশের সীমান্ত বর্ডার বাংলাদেশ এবং কি হচ্ছে ইন্ডিয়া, এই মিডলে একটা ঘর তৈরি করা হলো, একটা মোরগ ওইখানে আপনার ঠিক মিডলে বসছে, বসে আর ডিম পারবে, ডিমটা কি ইন্ডিয়াতে পড়বে না বাংলাদেশে পড়বে? আপনার কি মনে হয়? আমি তার আগে বলে নিচ্ছি, আপনাকে আরো সহজ সহজ করে দিচ্ছি, মোরগটা কিন্তু বাংলাদেশের। আপনি বলেন তাহলে ডিমটা কোন দিকে যাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আমাকে একটা কোশ্চেন কি প্রশ্ন করছেন, এটা উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত হইতেছি। ঘটনাটা হয়েছে, মোরগটা কিন্তু বাংলাদেশের, আর গড়টা আপনি বলেন না, গড়টা হচ্ছে মধ্যবর্তী অবস্থানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনি কাল্পনিক একটা প্রশ্ন জিজ্ঞেস করছেন আমাকে, আমি কাল্পনিক ভাবে সেই উত্তরটা দিব। হ্যাঁ, এই ডিমটা পর্ব হয়েছে ইন্ডিয়ায়, ডিমটা পর্ব হয়েছে ইন্ডিয়ায়, কারণ আমার কল্পনা জগতে গড্ডা একটু হাউস ছিল, এই জন্য ইন্ডিয়ার দিকে হচ্ছে। হ্যাঁ, এই জন্য গড়টা তো সমান্তরাল গইরিয়া ইন্ডিয়ার দিকে পড়বে না। এখন কথা হচ্ছে যে মুরগিটা তো বাংলাদেশ, মোরগটা তো বাংলাদেশে, তাহলে ডিমটা কেন আপনার ইন্ডিয়াতে পড়বে? স্রোত যেদিকে যায় ওদিকেই পানি ডিম যায় নাকি? আপনি বলতে চাচ্ছেন সেটা? আসলে আপনি কি সেটার জন্য প্রস্তুত, যে আসলে আপনি একদম শিওর, আপনি ঠিক ডিসিশন নিচ্ছেন ডিম ইন্ডিয়াতে পড়বে? আমার তো মনে হচ্ছে ডিম বাংলাদেশে পড়বে। হ্যাঁ, অবশ্যই ডিম ইন্ডিয়াতেই ইন্ডিয়াতে পড়বে, কারণ স্রোত যেদিকে যাবে পানিও সেদিকে যাবে। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে আরেকটা কথা ক্লিয়ার করে দিচ্ছি। আমি একটা প্রশ্ন করেছিলাম যে মোরগ, আসলে মোরগ তো ডিম পারে না, ডিম তো পারে মুরগি। তো আপনি কেন বললেন যে মোরগ? মোরগ মানে হচ্ছে রাতা, তো রাতা পুরুষ মুরগি তো ডিম পারে না, তাহলে আপনি কিভাবে বললেন যে ডিমটা ইন্ডিয়াতে পারবে? আপনার বুঝি এতটুকু জ্ঞান শক্তি নেই, আপনি একটা ভালো প্রতিষ্ঠানে যে কিভাবে যে আপনি কি করেন, আপনার এটা শোনার জন্য আমার আসলে হাস্যকর মনে হয়েছে বিষয়টা। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।